আল্লাহ নবী যখন কালিমার দাওয়াত দিতেন, নবীজির কালিমার দাওয়াতের সময় একটা গোলাম ছিল, যে গোলামের নাম ছিল আসওয়াদ গিলাফি। কি নাম? আসওয়াদে গিলাফি। তার মনে মনে একটা আশা ছিল যে শুধু যদি কোনো সময় নবীর সাথে আমার সাক্ষাৎ হয়, তাহলে নবীর সোহবতে থেকে নবীর দরবারে গিয়ে আমি কালিমা পড়বো। সুবহানাল্লাহ। এমন সাহাবী আছে জীবনে এক ওয়াক্ত নামাজও পড়তে পারে নাই, মুসলমান হওয়ার পরে শাহাদাত বরণ করছে। এই লোকগুলো আল্লাহর জান্নাতে ঢুকবে। সুবহানাল্লাহ। এই আসওয়াদ গিলাফি এবার বলতেছে, রসুলের দরবারে যদি কোনো সময় হাজির হইতে পারি, তাহলে কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। এই আসওয়াদ গিলাফি আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন যখন এক জায়গায় যখন কালিমার দাওয়াত দিতে গেলেন, আসওয়াদ গিলাফি এবার শুনতে পারল, কাফেরদের কাছ থেকে তিনি শুনতে পারছেন এখানে আল্লাহর পয়গম্বর দ্বীনের দাওয়াত নিয়ে তিনি চলে আসছেন। এই আসওয়াদ গিলাফি এবার পরের ঘরে কাফেরের ঘরে গোলাম দাইগা নবীর দরবারে গিয়া হাজির হয়েছে। গিয়া বলতেছে, আল্লাহর পয়গম্বর, আমার নাম হলো আসওয়াদ গিলাফি। ওগো পয়গম্বর, আপনার দরবারে আমি এসে হাজির হয়েছি। নবীজি গো, বহুদিন ধরে শুনতে পারছি আপনি নাকি পয়গম্বর, আপনার চরিত্র অনেক সুন্দর হবে। আল্লাহর পয়গম্বর, মনে মনে শুধু আপনাকে তালাশ করতে থাকি। আল্লাহর পয়গম্বর, এবার আপনাকে সরাসরি দেখা মনে হয়েছে আপনি আসলে একজন আল্লাহর পয়গম্বর। নবী গো, আপনার চেহারায় প্রমাণ করে আপনি মিথ্যাবাদী নয়, আপনি সত্যবাদী। চেহারায় প্রমাণ করে। চেহারা দেখলে বোঝা যায় না কেলা ভালো মানুষ কেলা খারাপ মানুষ, একটু হলে তো বোঝা যায়। কাফেররা যখন আবু জাহেল, উকবা, সাইফা, ওয়ালিদ ইবনে মুগিরা, বড় বড় লিডাররা হেরাই যখন গিয়া কইতো মোহাম্মদ পাগল, এরা এই সময় কইতো মোহাম্মদ যদিও পাগল হয়, লোকটা পাগল হইলো এটা ছোট ধরনের পাগল হইতো না, অনেক বড় হইব, ঠিক না? না হয় পাগলের বিরুদ্ধে কেউ আন্দোলন করতে শুনছেন? আচ্ছা কোন তো একটা এলমজের বাজারে যদি পাগল তাহে, এই পাগলের বিরুদ্ধে রাস্তায় কেউ মিছিল করব? যদি মিছিল করে তাহলে বুঝে যাবে এটা পাগল হইলো, এটা আর সাহায্য ধরনের কোন পাগল হবে। কি বলেন, ঠিক না? এবার হেরাই কয় যেহেতু মোহাম্মদ পাগল পাগল কয়ে উড়াইতেছে সারা এলাকায়, মোহাম্মদ এটা পাগল হইল, এটা আর সাহায্য ধরনের পাগল হবে রে, এটা ছোটখাটো পাগল না, নাইলে বড় বড় নেতা লিডার হেরাইলাম শিখে লেগে মিছিল করত। এই ঘোষণা শুই না এরা যায় দলে দলে নবীরে দেখবার লাগিয়া। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের চেহারার মধ্যে যখন মক্কার কাফের গুলো গিয়া যখন তাকাইতো, আমার আপনার নবীর চেহারা এত সুন্দর মায়াবী ছিল। নবীর চেহারা দেখার সাথে সাথে মক্কার কাফের গুলো কালিমা পড়ে মুসলমান হয়ে যেত। সুবহানাল্লাহ, একটা আওয়াজ দেখুন না, সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ কইলে লাভ আছে না কাজটা? একবার সুবহানাল্লাহ কইলে আসমান আর জমিনের যত মাঝখান ফাঁকা জায়গা আছে, এই সব ফাঁকা জায়গা শূন্যস্থান একবার সুবহানাল্লাহ বলে আর সব দিয়ে আল্লাহ ভরপুর করে দিবে। সুবহানাল্লাহ, তাহলে সব আছে। এবার আসওয়াদ গিলাফি এই লোকটা সময় গেছে গা, এই আসওয়াদ গিলাফি
তখন নবীর চেহারার দিকে তাকাইয়া সে বলতেছে যে আসলে এটা মোহাম্মদ সত্যবাদী, এলাই নবী হবে। আসওয়াদে গিলাফি আমার আপনার নবীর দরবারে গিয়া তাকাইয়া আসওয়াদে গিলাফি এবার নবীর হাত ধরে বলেন, নবী গো, আমাকে কালিমা পড়াইয়া আপনি মুসলমান বানায় দেন। আল্লাহর হাবিব রহমাতুল লিল আলামিন ওই আসওয়াদে গিলাফিকে কালিমা পড়াইয়া মুসলমান বানায় দিলেন। আসওয়াদে গিলাফি আমার বলেন, ও আল্লাহর পয়গম্বর, আমি কিছুক্ষণ আগে ছিলাম কাফেরের ঘরের কাফের, আমার কোন মুসলমানের পরিচয় ছিল না, আমার ভিতরে কালিমা লাগানোর কোন সিল ছিল না। পয়গম্বর গো, এখন যে আমি কালিমা পড়েছি আমার ভিতরে ঈমান আছে। আল্লাহর পয়গম্বর, আমার ঈমান থাকার কারণে আমি এখন দামি মানুষ হয়ে গেছি। আল্লাহর নবী গো, এখন আমি কি করতে পারি? আল্লাহর পয়গম্বর বলেন, এ আসওয়াদে গিলাফি, নতুন মুসলমান হয়েছো, ইবাদতের কোনো সবক এখন তোমাকে আমি দিতে পারবো না। আসওয়াদে গিলাফি, এমন সময় মুসলমান হয়েছো, নামাজের কোনো সময় না, তোমাকে নামাজের হুকুম আমি দিতে পারবো না। তাসবিহ তাহলিল পড়ার কোনো সময় না, তাসবিহ তাহলিল সবক তোমাকে দিতে পারবো না। গিলাফি রে, তোমাকে কোনো ইবাদতের আমল, রোজা রাখার কোনো আমল দিতে পারতেছি না, তবে একটা ইবাদত কুল আছে। এবার আসওয়াদে গিলাফি কয়, ও আল্লাহর পয়গম্বর, আমি বুঝতে পেরেছি। পয়গম্বর গো, পয়গম্বর ডাক দেখো, আসওয়াদে গিলাফি, যুদ্ধের ময়দান একটু সময় খোলা আছে, তোমার যদি মনে চায় যুদ্ধের ময়দানে যেতে পারো। এবার আসওয়াদে গিলাফি আল্লাহর নবীর কথা অনুযায়ী যুদ্ধের ময়দানে গিয়া তিনি যুদ্ধ করতে করতে আল্লাহর রাস্তায় শাহাদাত বরণ করেছে। এবার আল্লাহর পয়গম্বর বলে, এ আসওয়াদে গিলাফি, যুদ্ধের ময়দানে গলা কাটা মুরগির মতো লাফাইতেছো আর বলতেছো ইবাদত কোনো তোমার আমল নামায় নাই। এ আসওয়াদে গিলাফি, আমি তোমারে ঘোষণা দিলাম, আমি নবী যদি জান্নাতে যাই, তুমি আসওয়াদে গিলাফিকে আমার সাথে আমার আল্লাহ জান্নাতে প্রবেশ করাইবে। ভাইরা আমার, আলোচনা অনেক ছিল, আর কত বলবো, এত সময় বলতে গেলে বক্তার তো একটু মানা লাগবে, আপনারাও মানতে